প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির জায়গায় তার পুত্র মোস্তাফা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতার আসনে বসানোর বিষয়টি প্রায় চূড়ান্ত হয়ে গেছে বলে জল্পনা শুরু হয়ে গেছে। এর মাঝে ইরানের নতুন সুপ্রিম লিডার সহ তাকে বাছাইকারীদের খতম করার হুমকি দিল ইসরায়েল। অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও স্থলপথে ইরানের সামরিক অভিযান শুরুর নির্দেশ দিয়েছে মার্কিন সেনাকে। আনুষ্ঠানিকভাবে এখনো ইরানের নয়া সর্বোচ্চ ধর্মীয় নেতার নাম ঘোষণা করা হয়নি, যদিও বিশ্বজুড়ে খামেনির পুত্র মোস্তাফা খামেনিকেই ইরানের বিশেষজ্ঞ কমিটি নতুন সুপার লিডার হিসেবে বেছে নিয়েছে বলে খবর ছড়িয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ঢাকি সহ ঢাক বিসর্জনের হুমকি দিল ইসরায়েল। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার নিযুক্তি নিয়ে জল্পনার মাঝে তারা পরিষ্কার জানিয়ে দিল, খামেনির উত্তরাধিকারী তো বটেই, সুপার লিডার বেছে নেওয়ার কমিটিতে যারা রয়েছে তাদের সবাইকে খতম করা হবে। এই বিষয়ে সোশ্যাল মিডিয়াতে ফার্সি ভাষায় একটি পোস্ট করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। তাতে লেখা রয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি ও তাকে নিয়োগকারী কারোর উপর হামলা চালাতে কোনো দ্বিধা করব না আমরা। এটাই আমাদের সতর্কবার্তা। ইসরায়েলের এই হুমকির পাশাপাশি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মার্কিন সেনাকে ইরানের স্থলপথে সামরিক অভিযান শুরু করার নির্দেশ দিয়েছেন। ফলে ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের সাঁড়াশি আক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা। আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞদের মতে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামার পর থেকে যত দিন যাচ্ছে তত আমেরিকা ও ইসরায়েলের প্রতিরক্ষা খরচ বাড়ছে। অন্যদিকে শত চেষ্টা সত্ত্বেও ইরানকে পুরোপুরি দমানো সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে রাশিয়া ও চীনের মতো শক্তিধর দেশ ইরানের পাশে দাঁড়ানোর আগেই যুদ্ধ শেষ করার ছক রয়েছে পেন্টাগন ও তেল আভিভে। আর তাই আগামী সপ্তাহে যুদ্ধের উত্তাপ আরও বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।